বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। অনেক কথা থাকে যে কথাগুলো আমরা কবিতায় বলে দিতে পারি, মনের কথা, সেগুলো এর থেকে বেশি আর কিভাবেই বা প্রকাশ করা যেতে পারে। আর সব প্রতিবাদ তো আর আঙুল তুলে করা যায় না। মনের প্রতিবাদ কবিতার অক্ষরে, কণ্ঠস্বরে না হয় উচ্চারিত হোক। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের এমন একজন বন্ধু, চিরঞ্জীব ঘোষ। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দুই একজন বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম অলস ভরে। দুই একজন বলেছিল দূত এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। রবি ঠাকুর ছাড়া কোনোভাবেই কিছু আর হয় না, কিছু মানে হয় না। সম্পূর্ণ হয় না। আমরা স্বপ্ন দেখি রবীন্দ্রনাথে, আমরা ঘুমাই রবীন্দ্রনাথে, আমরা জাগি রবীন্দ্রনাথে, আমরা থাকি রবীন্দ্রনাথে। রবীন্দ্রনাথ ছাড়া কিছু হয় না। দাদা, এত লেখালেখি করার সময়টা কোথায় পাওয়া গে সেটা বলো। সময় তো বার করে নিতেই হয়। এই যে তুমি বললে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সত্যি এই ক্রন্দন কোথাও যেন প্রাণে ছুঁয়েছে, মনে ছুঁয়েছে। যার জন্য এই কবিতার ময়ূরপঙ্খীতে ভাসতে ভাসতে এই ওয়ান পরিবারে এসে ঠেকা। কবিতা সাহিত্য এখানে আমার কাছে একটা অজগরের মতনই কাজ করেছে। এমনই একটা সম্মোহিত হয়েছি, এর থেকে পরিত্রাণ পাবার আমি কোনো রাস্তা দেখি না। অনেক কথা রয়ে যায়, ঠিক। তবে থেকে যাক এই কথাগুলো, তা না হলে আবার তোমাকে পাবো না। এবারে কি শোনাবে? একটা তোমার লেখাই শোনাও। কবিতার নাম ছাই মাখা ধ্রুবতারা। কলিকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণ, মাইকে সুরেলা কণ্ঠে ঘোষণা হচ্ছে, সকল পুস্তক প্রেমীকে স্বাগত জানাই। উপভোগ করুন এই নান্দনিক বইমেলা। মূল্যবান সামগ্রী, মানি পার্স, মোবাইল নিজের দায়িত্বে রাখবেন। আচমকা ভিড়ের মধ্যে হইচই বেঁধে গেল। নবনীবাবু চিৎকার করতে লাগলেন, ধরুন ধরুন, ওই যে পালালো পালালো, আমার পার্স ছিনতাই করে পালালো, পুলিশ পুলিশ। সবাই দেখলে অনতি দূরে একটি খালি গায়ে তেল কুচকুচে কৃষ্ণ কিশোর ছেলে হরিণের গতিতে মিশে গেল জনসমুদ্রে। সাদা পোশাকের পুলিশ এলেন, বললেন এরাই তো ভবিষ্যতের মাফিয়া। সাহিত্যিক এলেন কাঁধে সংস্কৃতির ঝোলা নিয়ে, বললেন এই শহর সমাজ বিরোধীদের আঁতুর ঘর। এলেন বিরোধী দলনেতা, বললেন এরাই তো বড় হয়ে ভোট ব্যাংক সামলাবে। নবনীবাবু দীর্ঘশ্বাস ছাড়লেন, বললেন আমার পাসপোর্ট, আমার আধার, ড্রাইভিং লাইসেন্স সব গেল সব গেল। ঘণ্টা চারেক পরের ঘটনা। নামজাদা এক শিশু সাহিত্যের স্টল, সামনে জটলা চলছে। একটি নগ্ন বক্ষ কৃষ্ণ কিশোর ছেলে, তেলহীন রুক্ষ চুল, সবাই তাকে ঘিরে ধরেছে, যেন দিনের আলোয় ভুলক্রমে বেরিয়ে পড়া পেঁচাকে ঘিরে কাকের দল। যে কটা তোমার লেখা শুনলাম, তার মধ্যে এটা হচ্ছে তোমার সেরা লেখার একটা, মানে অত্যন্ত একটা সুন্দর বার্তা দিয়েছো কবিতাটার মধ্যে। আগামীতে আরো কি কি ইচ্ছে আছে? আমার যেটা ভীষণ স্বপ্ন, আমার ঘরের সব দেয়ালগুলোকে আমি বই দিয়ে মুড়ে একটা লাইব্রেরি করে তবে আমি পৃথিবী ছাড়তে চাই। না বলা কথাগুলো অনেকখানি বলে দেওয়া। একটা সুন্দর শিল্পী জীবন উদ্ভাসিত হোক। আমাদের ওয়ানের তরফ থেকে অনেক অনেক অজস্র শুভকামনা অজস্র ধন্যবাদ। তোমার জন্য। আমার শুভকামনা ওয়ানের সকল পরিবারকে এবং সবার উপরে তোমাকে এত সুন্দর করে অনুষ্ঠানটা সাজিয়ে দিলে কথাকলি সঙ্গে থাকার জন্য। ওয়ান সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।